শান্তি। চলাকারণ ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ। নারায়ণ শিলা উনি রাখেন জানি, আমি খেয়াল করিনি। তুমিও তো শুভ কামনা করেছি, শ্রাদ্ধ করলে। নমো বাস্তুদেবতায় নমঃ। ফোন করেছিলাম আমি, একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে ওকে মেসেঞ্জারে কল করেছি। তারপরে পরশুর দিনে অ্যাকাউন্টটা হলো, একটা ফ্রেন্ড আছে, অ্যাকাউন্টটা হলো রিঙ্কি দাস, লেডিস কেস, লেডিসের নাম নিয়ে। সেই অ্যাকাউন্টে যথারীতি আমার সঙ্গে কথা বলে। একটা বাচ্চা কাঁদছে, কে গো? বলছে আমি বাচ্চার দেখাশুনো করি। তোর পাশে একটা পুরুষ ফরক বলে, এই কার সঙ্গে কথা বলছো তুমি, ফোনটা কাটো। সেই মুহূর্তে আমি ওকে ব্লক মেরে, সেই মুহূর্তে আমি বেরোয়েছি, তোকে জ্যান্ত শ্রাদ্ধ দেবো তোর। আজকে জলে কেন গেলে? কি জলে কেন গেলে? জলে? ও সারা জীবনের জন্য ওকে আমি জীবন থেকে শ্রাদ্ধ করে দিলাম। নে মরণ খাবার। গ্রামে নরেন তার স্ত্রীর শ্রাদ্ধটা করছে। কেন করলেন এইটা করছে? এখান থেকে 3 বছর আগেও ভালোবেসে ওকে বিয়ে করেছিল। কি কারণে কারণবশত বউ ওকে ছেড়ে চলে যায়। আবার মাঝখানে শুনলাম কেস ফেস করে গেছে, এখনো কেস চলছে। এটাই এই ধরনের ঘটনা তো বাড়ছে এবার। কেন বাড়ছে? এটা একদিক দিয়ে আমরা যদি সুস্থ সমাজে দেখি, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। কারণ যেহেতু পরকীয়া হচ্ছে, পরকীয়া যদি না হয় এই সুযোগগুলো পায় না। মানে দুদিন অন্তর একজনকে ভালো, নিজের যে স্ত্রী, আমরা যদি এখন মিডিয়া দেখি, প্রত্যেকদিন এই নিউজগুলো আমরা দেখি, সেটা বাস্তব। আমরা এতদিন আমরা খবরে দেখেছি, আমাদের গ্রামে প্রথম আমরা দেখলাম আজকে। আচ্ছা, এই ব্যাপারে আমার জানা নেই, তবু হয়তো হতে পারে। কিন্তু এগুলো পরক্রিয়ার জন্যেই আর মোবাইলে এই এখন এর জন্যই এইগুলো বেশিটা হচ্ছে। এগুলো আমরা আশা করব যাতে না হয় আগামী দিনে। কিন্তু এগুলো আমাদের সমাজের দিক দিয়ে ভালো না। আপনার নাম? আমার নাম জগদীশ মাইতি। আজকে কি দেখলেন? আজকে আমি তো আমার গ্রামে, আমাদের 20 নম্বর গ্রামে দেখলাম যে জ্যান্ত মানুষের শ্রাদ্ধ দিল। এর আগে মোবাইলে দেখেছি, এর আগে অনেক যেসব মানে জ্যান্ত মানুষ, তার কারোর কেউ নেই, তিনি শ্রাদ্ধ বেঁচে থাকতে থাকতে করে যায়। কিন্তু আজকে যে একজনের বউ শ্রাদ্ধ একজন স্বামী করছে, এটা আমি আজকে প্রথম দেখি। বেঁচে থাকা অবস্থায়? হ্যাঁ, বেঁচে থাকা অবস্থায় এই শ্রাদ্ধটা করলো। আগের মূল কারণটা কেন, কি হতে পারে? মূল কারণটা, উনি বিয়ে করেছিলেন ভালোবেসে সংসারে করার জন্যে। কিন্তু উনি হচ্ছে কোনো বাইরে হয়তো কারোর সাথে যোগাযোগ থাকতে পারে, সেই কারণে উনি বেরিয়ে গেছে। সেই রাগে আমার কাকা আজকে শ্রাদ্ধ করলো। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম ফণি পাত্র। 3 বছরের মতন হলো। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, বা হয়তো ও ভেবেছিল আর্মি থেকে রিটায়ার্ড, প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে, সেইটা মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায়, যেমন মথুরা, বৃন্দাবন, দীঘা টিঘা ঘুরে আমি একটা প্রচুর ঋণদেনায় জড়িয়ে গেছি। তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না, সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে। তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে, ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না, তাই জীবন থেকে দূর করে দিলাম। হ্যাঁ, সেই জন্যই কি এটা? সেই জন্যই এটা। কোথায় গেছে? কিচ্ছু যাই না, হয়তো কেউ আছে, না থাকলে হয়তো অতটা সাহস পায় না। মানে আপনার সঙ্গে দেখা হয়েছে বা ফেসবুকে বা কোন রকম ভাবে যোগাযোগ? হ্যাঁ, ফেসবুক টিভিতে মাঝে মাঝে দেখি, কিন্তু ও যখনই জানতে পারে যে আমি ওটা, আমাকে ব্লক করে মারে। আর ফেসবুকে দেখে কি মনে হলো? যা দেখছি, কোথায় হেয়ার স্টাইল আলাদা, হ্যান ত্যান, সে বলতে পারবো না, পুরো মিডিয়া না এখানে। ওর যেহেতু ও একটা মহিলা, তো ওর ক্যারেক্টার নিয়ে অতটাই বলতে পারবো না ঠিক। আচ্ছা, আপনার নাম? না, ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, 3 বছরের মতন হলো। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, বা হয়তো ও ভেবেছিল আর্মি থেকে রিটায়ার্ড, প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে, সেইটা মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায়, যেমন মথুরা, বৃন্দাবন, দীঘা টিঘা ঘুরে আমি একটা প্রচুর ঋণদেনায় জড়িয়ে গেছি। তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না, সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে। তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে, ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না, তাই জীবন থেকে দূর করে দিলাম। হ্যাঁ, সেই জন্যই কি এটা? সেই জন্যই এটা। কোথায় গেছে? কিচ্ছু যাই না, হয়তো কেউ আছে, না থাকলে হয়তো অতটা সাহস পায় না। মানে আপনার সঙ্গে দেখা হয়েছে বা ফেসবুকে বা কোন রকম ভাবে যোগাযোগ? হ্যাঁ, ফেসবুক টিভিতে মাঝে মাঝে দেখি, কিন্তু ও যখনই জানতে পারে যে আমি ওটা, আমাকে ব্লক করে মারে। আর ফেসবুকে দেখে কি মনে হলো? যা দেখছি, কোথায় হেয়ার স্টাইল আলাদা, হ্যান ত্যান, সে বলতে পারবো না, পুরো মিডিয়া না এখানে। ওর যেহেতু ও একটা মহিলা, তো ওর ক্যারেক্টার নিয়ে অতটাই বলতে পারবো না ঠিক। আচ্ছা, আপনার নাম?